বন্ধুরা, কখনো নিজের সঙ্গে কথা বলতে গিয়ে কি এটা খেয়াল এসেছে যে আপনি নিজেকে ছোট করছেন, কিংবা হয়তো এটা ভাবছেন যে এই কাজটি আমার দ্বারা হবেই না? হ্যাঁ বন্ধুরা, অনেক সময় আমরা নিজে নিজে এই সমস্ত কথা ভেবে নিই যেগুলো আমাদের ভেতরে ভেতরে দুর্বল করে দেয়। যেমন, এই কাজটি তো আমার দ্বারা হবে না, আমি সবসময় ভুলই করি। এই সমস্ত কথাগুলি হলো নিজেই নিজের ব্যাপারে নেতিবাচক বিচার ভাবা। এই কথাগুলি শুনতে যতই ছোট মনে হোক না কেন, কিন্তু এগুলো আমাদের ভেতরে ভেতরে অনেকটা দুর্বল করে দেয়। এগুলো হলো আমাদের নেতিবাচক আত্মচিন্তন, আর এগুলো আমাদের মনের ওপর খুবই খারাপ প্রভাব ফেলে। এই নেতিবাচক আত্মচিন্তনের জন্য আমাদের মনের ওপর অনেক ধরনের ভাবনা উৎপন্ন হয়। কখনো নিজের ওপর রাগ হয়, কখনো হতাশাজনক বোধ হয়, কখনো কখনো নিজের ক্ষমতার উপর সন্দেহ হয়, কখনো আমাদের এমনটা মনে হয় যেন আমরা সমস্ত কাজেই অসফল হয়ে পড়ব। এমনটা মনে হয় যেন আমরা নিজেরাই নিজেদের সবথেকে বড় শত্রু হয়ে উঠেছি। এতে আমাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে, আর আমরা নতুন কিছু করতেও ভয় পাই। আমাদের এগিয়ে যাওয়ার জন্য ইতিবাচক চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আমরা এই নেতিবাচক আত্মচিন্তনকে বুঝতেই না পারি, তাহলে আমরা সারা জীবন পিছনেই পড়ে থাকি, আর এর ফলে আমরা নিজেদের ক্ষমতার থেকে অনেক কম কিছু অর্জন করতে পারি, আর আমাদের জীবনে এগিয়ে যেতে খুবই সমস্যা হয়। তাই আসুন আজ এই ভিডিওর মাধ্যমে এই নেতিবাচক বিচারকে বোঝার চেষ্টা করি, আর দেখি যে এর থেকে কিভাবে বাঁচা যেতে পারে। তার আগে ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, অনেক সময় আগেকার কথা, এক নগরে লোকেরা সবাই আনন্দ করছিল। ওই নগরে আনন্দের মহল ছিল। একদিকে যখন লোকেরা আনন্দ উপভোগ করছিল, অন্যদিকে ওই নগরের এক যুবক তাদের থেকে আলাদা হয়ে একটি নির্জন স্থানে একটি গাছের নিচে নিরাশ হয়ে বসেছিল। তার মনে মনে এটা চিন্তা হচ্ছিল যে পরীক্ষা সামনেই এসে গেছে, আর সে চাওয়ার সত্ত্বেও পড়াশুনো করতে পারছে না। সে চাওয়ার সত্ত্বেও পড়াশুনোর মধ্যে মন লাগাতে পারছিল না। সে যতই পড়াশুনোর ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকে, ততই তার হতাশা আরও বেড়ে যায়। সে এই সমস্ত বিচারের ব্যাপারেই ভাবছিল। ঠিক তখনই সেখান দিয়ে এক গুরু পার হচ্ছিলেন। তিনি যখন ওই ছেলেটিকে দেখেন, তখনই তিনি এটা বুঝে যান যে এই যুবকটি অবশ্যই খুবই চিন্তিত। সে অবশ্যই কোনো সমস্যায় পড়েছে। এই জন্য তিনি ওই ছেলেটির কাছে পৌঁছান এবং তাকে বলেন, কি ব্যাপার পুত্র? সম্পূর্ণ গ্রাম আনন্দ করছে, সমস্ত গ্রামে খুশির পরিবেশ, আর তুমি এই নির্জন স্থানে এই গাছের নিচে একা বসে আছো। তোমাকে অনেক চিন্তিতও মনে হচ্ছে। আসলে কি ব্যাপার? ওই গুরুদেবের এই কথাটি শুনে যুবকটি জোর করে নিজের চেহারায় হাসি নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু মনের মধ্যে চিন্তা ভরে থাকার কারণে সে হাসতে পারে না। তাই গুরুদেব আবার একবার ওই যুবককে বলেন, কি ব্যাপার পুত্র? তুমি এত গম্ভীরভাবে কেন বসে আছো? আসলে কি সমস্যা তোমার? তুমি আমাকে বলতে পারো। তখন ওই যুবক গুরুদেবকে বলে, হে গুরুদেব, আমার পরীক্ষা খুবই সামনে এসে গেছে, আর আমি চাওয়ার সত্ত্বেও পড়াশুনো করতে পারছি না। পড়াশুনোয় আমি মন লাগাতে পারছি না। তখন গুরুদেব ওই যুবককে বলে, কিন্তু কেন? এর তো কোনো কারণ থাকবে। তখন ওই যুবকটি গুরুদেবকে বলে, হে গুরুদেব, আমি যখনই পড়াশুনো করতে বসি, আর পড়াশুনো করতে করতে যখনই আমি থেমে যাই, তখন আমার মনের মধ্যে নানা ধরনের অভিযোগ আসতে থাকে। চিন্তা আমাকে বিরক্ত করতে থাকে, আর একটার পর একটা নেতিবাচক বিচার আমার মনের মধ্যে উঠেই চলে। আর এরপর আমার পড়াশুনো করতে একটুকুও মন বসে না। আমি চাওয়ার সত্ত্বেও পড়াশুনোয় মন লাগাতে পারি না। আর দেখতে দেখতে আমি আমার এই নেতিবাচক বিচারের সামনে হেরে যাই। তখন আমি নিজেই বই বন্ধ করে ফেলি। এরপর এইভাবেই আমি বাইরে কোথাও বেরিয়ে পড়ি, কখনো নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে, আবার কখনো পাড়া প্রতিবেশীদের সঙ্গে। আমি আমার অনেকটা সময় এইভাবেই খারাপ করে ফেলি। যদিও ভেতর থেকে তো আমি চাই যে আমি পড়াশুনো করি, না হলে আমাকে এর পরিণাম ভোগ করতে হবে, কিন্তু আমি চাওয়ার সত্ত্বেও পড়াশুনো করতে পারি না। আর এমনটা প্রায় গত 2 মাস ধরে আমার সঙ্গে হয়ে চলেছে। আমি এই নেতিবাচক বিচার থেকে যতই বেরিয়ে আসার চেষ্টা করি, এই নেতিবাচক বিচার আমাকে ততই বেশি ঘিরে ফেলে, আর এই বিচার আমাকে ভয় দেখায়, আমাকে বিরক্ত করে। আমি চাওয়ার সত্ত্বেও এর থেকে বেরিয়ে আসতে পারছি না। ওই গুরুদেব ধ্যান দিয়ে তার সমস্ত কথা শোনেন। এরপর তিনি ওই যুবককে বলেন, হে পুত্র, আমি তোমার মনের সমস্ত কথা বুঝতে পারছি। তুমি এটা বলতে চাও যে তোমার এই ব্যাপারে চিন্তা হচ্ছে যে তুমি নিজের বাকি পড়াশুনো কিভাবে পূরণ করবে। তুমি একদিনে এত পরিশ্রম কিভাবে করবে? তাহলে এই চিন্তার পেছনে তোমার কোনো অভিযোগ নজরে আসছে না তো?
ওই গুরুদেবের কথা শুনে যুবকটি একটু ইতস্তত বোধ করে বলে, হে গুরুদেব, কেমন অভিযোগ? তখন গুরুদেব একটু হেসে যুবককে বলেন, হে পুত্র, যখন তুমি পড়াশুনো করার সময় কোথাও আটকে যাও এবং ওই বাকি রয়ে যাওয়া পড়াশুনোর ব্যাপারে যখন তুমি ভাবো, তখন তুমি নিজের ওপর অভিযোগ করো যে আমি তো দুর্বল, আমি এত পরিশ্রম করতে পারবো না, আমি টানা 10 থেকে 12 ঘন্টা পড়াশুনো কিভাবে করব। একটু নিজেকে জিজ্ঞাসা করো, এই যে অভিযোগ তুমি নিজেকেই করছো, এটা সত্যি নাকি মিথ্যা, নাকি এটা কেবলমাত্র তোমার মনের একটা ভাবনা? গুরুদেবের এই কথা শোনার পর ওই যুবকটি একটু শান্ত হয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারে না যে সে গুরুদেবকে কি জবাব দেবে। ঠিক তখনই গুরুদেব ওই যুবককে বলেন, হে পুত্র, এটা কোথায় লেখা আছে যে তুমি এতটা পরিশ্রম করতে পারবে না? এটা কোথায় লেখা আছে যে তোমার মধ্যে এতটা পরিশ্রম করার ক্ষমতা নেই? তোমাকে কি কেউ বলেছে যে তুমি এত বেশি ধ্যান দিয়ে পড়াশোনা করতে পারবে না? এই ব্যাপারে যুবকটি জবাব দিয়ে গুরুদেবকে বলে, হে গুরুদেব, আপনি ঠিকই বলেছেন, এমনটা তো আমাকে কেউই বলেনি। গুরুদেব বলেন, তাহলে তুমি এটা কিভাবে মেনে নিলে যে তুমি এতটা দুর্বল আর তুমি এটা করতে পারবে না? আমি ধ্যান দিয়ে পড়াশোনা করতে পারবো না? এই সমস্ত কিছু হলো তোমার মনের একটি ভ্রম, যেটার ব্যাপারে তুমি নিজের অজান্তেই বারবার চিন্তা ভাবনা করে বিশ্বাস করে সেটাকে সত্য করে তুলেছ। গুরুদেব নিজের কথা সম্পূর্ণ করতেই যাবে, ঠিক তখনই ওই যুবক গুরুদেবের কথা কেটে বলে, হে গুরুদেব, যদি এটা সত্য না হয় তাহলে সত্য কোনটা? যুবকের এই কথা শুনে গুরুদেব একটু হাসেন এবং বলেন, পুত্র, সত্য এটা হলো যে তোমার মধ্যে কতটা ইচ্ছা শক্তি ও গুণ আছে। এটা জানার জন্য তোমাকে শেষ পর্যন্ত পরিশ্রম করতে হবে, শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। যখন তুমি তোমার সম্পূর্ণ শক্তি দিয়ে কর্ম করবে, যখন তুমি সম্পূর্ণ শক্তি দিয়ে পড়াশোনা করবে, তখনই তুমি বুঝতে পারবে যে সত্যি সত্যি তোমার ক্ষমতা কত। এরপর যুবক গুরুদেবকে বলে, তাহলে এখন আমাকে কি করা উচিত? তখন গুরুদেব যুবককে বলেন, আমার কথাগুলিকে ধ্যান দিয়ে শোনো। যে কোনো চিন্তার পেছনে কোনো না কোনো ইতিবাচক সংকেত লুকিয়ে থাকে, যেগুলোকে আমাদের খোঁজার দরকার। যেমন যখন তোমার মনের মধ্যে এই চিন্তা ফুটে উঠবে যে আমি আমার বাকি পড়াশুনো এত তাড়াতাড়ি কিভাবে সম্পূর্ণ করব, তাহলে এই চিন্তার পেছনে ইতিবাচক সংকেত কি ছিল? তখন ওই যুবক কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর গুরুদেবকে বলে, হে গুরুদেব, এটাই যে পরীক্ষা একদম সামনে আর আমাকে সম্পূর্ণ ধ্যান ও শক্তি দিয়ে পড়াশোনা করা দরকার। গুরুদেব বলেন, একদম ঠিক। তখন যুবক বলে, ঠিক আছে, এটা তো একটা খুবই ভালো পদ্ধতি, এতে তো আমি খুব সহজেই নিজের পড়াশোনার উপর ধ্যান দিতে পারবো। এটা বলেই ওই যুবকটি সেখান থেকে যেতে শুরু করে। ঠিক তখনই গুরুদেব ওই ছেলেটিকে বলেন, থামো, এক্ষুনি চিন্তা সম্পূর্ণভাবে পার হয়নি। যখনই তুমি এই চিন্তার পিছনের ইতিবাচক সংকেত বুঝে নেবে, তখনই তুমি তার জন্য তাকে ধন্যবাদ জানাও আর এগিয়ে চলো এবং নিজেকে বলো যে আমি এই চিন্তার পিছনের সংকেতকে বুঝে নিয়েছি আর এখন আমি সম্পূর্ণ ইমানদারির সঙ্গে পরিশ্রম করতে তৈরি। আমি এটাও স্বীকার করে নিয়েছি যে এই পরিশ্রম করতে আমার কষ্ট হবে, সমস্যা হবে, কিন্তু আমি হার মানব না। এই সংকেত আমার কাছে পৌঁছানোর জন্য ধন্যবাদ। গুরুদেব আরও বলেন, যখন তুমি নিজেই নিজেকে এমনটা বলবে, তখন তুমি খুবই ভালো অনুভব করবে, নিজেকে খুবই হালকা অনুভব হবে, কারণ তোমার পিছনের দ্বন্দ্ব সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে যাবে আর তুমি তার পিছনের সংকেতকেও ভালোভাবে বুঝে নেবে। তুমি এটা স্বীকার করে নেবে যে হ্যাঁ, আমাকে অনেক দীর্ঘ সময় পর্যন্ত ধ্যান করা দরকার, আমাকে পরিশ্রম করা দরকার, এর সঙ্গে সঙ্গে আমাকে একটু সমস্যা ও কষ্ট ভোগ করতে হবে। হতে পারে আমি এতে একটু ক্লান্তও হয়ে পড়ব, কিন্তু আমি পরিশ্রম করতে পিছিয়ে যাব না। এইসব স্বীকার করেই তোমার মধ্যে একটি এনার্জি উৎপন্ন হবে, আর এটা এই জন্য হবে কারণ তোমার মনের সমস্ত বোঝা সম্পূর্ণ হালকা হয়ে গেছে। তুমি ওই জিনিসগুলোকে সম্পূর্ণভাবে স্বীকার করে নিয়েছো যেগুলো তোমার মন তোমাকে দিয়ে স্বীকার করাতে চেয়েছিল। কিন্তু এখন এটাই একটি সুযোগ, এই সুযোগটিকে কখনোই যেতে দেবে না এবং সঙ্গে সঙ্গে এর উপর নির্ণয় নাও। সঙ্গে সঙ্গে এই নিজের কাজকে সম্পূর্ণ করে নাও, সঙ্গে সঙ্গে এই ইতিবাচক সংকেতকে নিজের বিশ্বাস তৈরি করে ফেলো, যাতে করে তুমি এর উপর সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারো। এরপর গুরুদেব ওই যুবককে বলেন, হে পুত্র, এই দুনিয়ায় যে সমস্ত মহান ব্যক্তি আছেন, যারাই জীবনে অনেক বড় কিছু অর্জন করেছেন,
তারা এইভাবেই নিজেদের অভিযোগ এবং দুর্বলতাকে অনেক শক্তিশালী ও ইতিবাচক চিন্তা ভাবনায় পরিবর্তন করেছেন, তার উপর সম্পূর্ণভাবে বিশ্বাস করেছেন, আর তবেই তারা এত বেশি উঁচুতে পৌঁছাতে পেরেছেন। এরপর গুরুদেব যুবককে বলেন, হে পুত্র, তুমি এখন তোমার পরবর্তী সমস্যা আমাকে বলো, আর এর নিবারণও তুমি নিজেই করো। যুবক কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর গুরুদেবকে বলে, কখনো কখনো আমার এটা মনে হয় যে আমি অনেক সময় বরবাদ করে দিয়েছি, আমি হেরে গেছি। যদি আমি 6 মাস আগে পরিশ্রম করা শুরু করে দিতাম তাহলে আজ আমি অন্য কোথাও হতাম। আমার এটা মনে হয় যে এখন এত পরিশ্রম করে আর কোনো লাভ হবে না। তখন গুরুদেব ওই যুবককে বলে, হে পুত্র, এখন আমাকে এটা বলো যে এই চিন্তার পিছনের অভিযোগ কি? ছেলেটি গুরুদেবের কথা মেনে এই বিচারের ওপর একটু চিন্তা ভাবনা করে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই গুরুদেব ছেলেটিকে বলেন যে তুমি নিজেকে অভিযোগ করছো যে তুমি ভুল করেছো, আর আমি এটা এখন শোধরাতে পারবো না। তোমার এটা মনে হয় যে ভুল হওয়া মানে হার মেনে নেওয়া, কিন্তু একটু নিজেকেই জিজ্ঞাসা করো যে অভিযোগ নিজের ওপরেই করেছো, এটা সত্যি নাকি এটা শুধুমাত্র একটি চিন্তা? তখন ছেলেটি একটু চিন্তা ভাবনা করার পর গুরুদেবকে বলে, হে গুরুদেব, ভুলের অর্থ হার মেনে নেওয়া, এটা তো আমার একটা ভাবনা, কিন্তু সত্যিটা কি? তখন গুরুদেব ওই যুবকটিকে বলেন, যখন তুমি সংঘর্ষ করবে তখন তুমি নিজেই বুঝতে পারবে, কিন্তু আমার এখন প্রশ্ন হলো যে এই চিন্তার পিছনের ইতিবাচক সংকেতটি কি? তখন ছেলেটি বলে যে এই চিন্তার পিছনের ইতিবাচক সংকেতটি হলো যে এখন এই ভুলটি আমি আর দ্বিতীয়বার হতে দেব না। আমি নিজের জীবনে এই ধরনের পরিস্থিতি দ্বিতীয়বার কখনো আসতেই দেব না, যেখানে আমার প্রস্তুতি কম হয়ে যাবে আর আমি হার মেনে নেব। ছেলেটি গুরুদেবকে আরও বলে, আমার চিন্তার পিছনের ইতিবাচক সংকেতকে আমি পেয়ে গেছি। আজ থেকে আমি এই ধরনের ভুল কখনোই হতে দেব না। আমি সবসময় শিখতেই থাকব। এই অবস্থায় আমি সঠিক কর্ম করার উপর ধ্যান দেব, সমস্ত কর্মকে সঠিক সময়ে করব। এটা বলে যুবকটি ওই গুরুদেবকে আবার বলে, হে গুরুদেব, এই ইতিবাচক সংকেতকে স্বীকার করার পর আমার অনেক ভালো লাগছে। আমি এটা ভাবতে পারিনি যে এই চিন্তার পিছনে যে ইতিবাচক সংকেত আছে সেটা এত বেশি শক্তিশালী। এরপর ছেলেটি বলে, হে গুরুদেব, যদি এত বেশি পড়াশোনা করার পর আমার নির্বাচন না হয় তাহলে লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার বন্ধু বান্ধবেরা কি বলবে? তখন গুরুদেব একইভাবে বলেন যে এই চিন্তার পিছনের অভিযোগকে দেখো। তখন ওই যুবক কিছুক্ষণ শান্ত হয়ে পড়ে। এরপর একটু চিন্তা ভাবনা করার পর গুরুদেবকে বলে, আমি নিজেকেই বলছি, লোকেরা যদি আমাকে পছন্দ করে তবেই আমি নিজেকে পছন্দ করব। এর অর্থ এটা হলো আমি অন্যের চিন্তা ভাবনার ওপর নির্ভরশীল, আমি অন্যের হাতের পুতুল, আর আমার এই ব্যাপারটিতে চিন্তা হচ্ছে। হে গুরুদেব, আমি এই অভিযোগের পিছনে যে সংকেতটি বুঝতে পারছি সেটা সত্যি নাকি শুধুমাত্র একটা চিন্তা? তখন গুরুদেব বলেন, পুত্র, যদি তুমি অন্যের নজরে নিজেকে পরিমাপ করো তাহলে তুমি সবসময় নিজেকে ছোটই দেখতে পাবে, কারণ ছোট লোকেরা অন্যের ব্যাপারে সবসময় ছোটই ভাবে। এর বিপরীতে সত্য এটা হলো যে তুমি নিজেই নিজের সম্মান করো। তুমি যে সমস্ত কাজ করছো ওই কাজের সম্মান করো আর নিজের উপর ভরসা করো, এটাই সত্যি। তুমি নিজের ব্যাপারে কেমন অনুভব করো, নিজের উপর কতটা বিশ্বাস করো, এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর গুরুদেব ওই যুবককে বলেন, এখন তুমি আমাকে এটা বলো যে এই চিন্তার পিছনের ইতিবাচক সংকেতটি কি? তখন যুবক বলে, এই চিন্তার পিছনের ইতিবাচক সংকেত এটাই হলো যে আমাদের নেতিবাচক বিচার থেকে দূরে থাকতে হবে, আর আমাদের এমন বিচারের উপর চিন্তা ভাবনা করা উচিত, এমন বিচারের উপর ধ্যান দেওয়া উচিত যেটা আমাদের শক্তি প্রদান করে। এই সমস্ত কথা শোনার পর যুবকটি বলে, এই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ উপদেশের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। সব সময় সতর্ক থাকার এবং ভালো বিচারের উপর বারবার ধ্যান দেওয়ার দায়িত্বকে আমি স্বীকার করছি। আজ থেকে শুধুমাত্র আমি নিজের উপর বিশ্বাস করব, নিজের কর্মের উপর বিশ্বাস করব, আর আমি এটা দেখব যে আমি কি করছি আর আমাকে কি করা উচিত। আমি কি সঠিক রাস্তায় আছি না নেই। আমি স্বীকার করছি যে আজ থেকে আমি শুধুমাত্র নিজের নজরেই দেখব, কে আমার ব্যাপারে কি বলছে, এতে আমার কিচ্ছু এসে যাবে না। এরপর যুবক ওই গুরুকে প্রণাম করে, অনেক অনেক ধন্যবাদ জানায় এবং ওই যুবক আনন্দে তার বাড়ি ফিরে আসে। তো বন্ধুরা, আশা করি আপনি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন,
আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।